শিশুর কথা আল্লাহ কোরআনে বলছেন, আর দুইটা দুধের শিশুর কথা নবী হাদিসে বলছেন। কোরআনে যে দুধের বাচ্চা সাক্ষী দিয়েছেন, এর ভিতরে একজন হলেন ঈসা পয়গম্বর। মরিয়ম আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান ঈসা আলাইহিস সালাম তিনি আসলেন, বাবা নাই, এইদিকে কওমের লোক, এই ইহুদির মরিয়ম বাচ্চা পাইছো কই? মরিয়ম আলাইহিস সালাম কই, আমি কিছু বলবো না গো, যা বলার আমার দুধের বাচ্চারে জিগাও। বনি ইসরাঈলরা কই, মরিয়ম দুধের শিশু কেমন করে কথা বলবে? এই কথা বলতে ঈসা আলাইহিস সালাম মায়ের দুধ খাইতেছে, তিনি সাথে সাথে বলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে নবী বানাইছেন, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে কর, আরেকটু জোরে কর, আল্লাহু আকবার। একটা দুধের বাচ্চা, সংক্ষেপে বলি, আমার উদ্দেশ্য 4 নম্বর দুধের বাচ্চাটা নিয়ে কথা বলবো, এজন্য সংক্ষেপে বলে যাব। একজন দুধের বাচ্চা পাইলাম ঈসা, আল্লাহ পয়গম্বর ঈসা রূহুল্লাহ। 2 নম্বর আল্লাহ যে দুধের বাচ্চাটার কথা বলেছেন সেটা হলো ইউসুফ আলাইহিস সালাম। তিনি যখন জুলাইখার কাছে বন্দী হয়ে গেলেন, জুলাইখা ওনাকে লোক দেখা, ওনাকে একটা কথা কইয়া 7টা গেটের ভিতরে নিয়ে ঢুকায়া দিল। এই জুলাইখা ইউসুফ নবীর সৌন্দর্যে পাগল। ওই জুলাইখা যখন ইউসুফ নবীর সাথে কোনোভাবেই কোনো অন্যায় করতে পারে না, অপকর্ম করতে পারে না, তিনি রাজি হয় না, যখন একটু ফন্দি করলো, ইউসুফকে নিরিবিলি একটা জায়গায় নিয়ে যাবো, ইউসুফ এই দিকে আসো। তিনি আসলেন, কারণ ইউসুফ নবী জুলাইখার কথা তিনি শুনতেন। কেন মানতেন? কারণ জুলাইখা ইনাকে বড় করছে, জুলাইখার করে তিনি লালিত পালিত হয়েছেন। ভাইয়েরা তো কুয়ায় ফেলে নিক্ষেপ করেছিল, কুয়ায় নিক্ষেপ করেছিল ফিলিস্তিনের। সেই কুয়া থেকে ব্যবসায়ীর দল মিশরে নিয়ে আসলো। ওই মিশরের বাজার থেকে জুলাইখার স্বামী ইউসুফ আলাইহিস সালামকে কিনে আনলো। জুলাইখাকে বলল, বাচ্চাটা দেখো কত সুন্দর, বাচ্চাটারে লালন পালন করো। ইউসুফ নবী তিনি জুলাইখার কোলে বড় হলেন। যখন যৌবনে পদার্পণ করেন, তখন ইউসুফ নবীর সৌন্দর্যে জুলাইখা পাগল হবেই তো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধেক সুন্দর দিয়া ইউসুফ নবীকে বানাইছে। रों की न गिल्मा की न जन्नत की तलब है, मदफन मेरा सरकार की बस्ती में बना दे, मदफन मेरा सरकार की बस्ती में बना दे, आके मुझे दी है तो मदीना भी दिखा दे, आके मुझे दी है तो मदीना भी दिखा दे। আমার তেলাওয়াতকৃত আয়াত পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমান, একখান সূরা, এই সূরার একখান ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সাথে সাথে আল্লাহ বলতেছেন, তোমরা তোমাদের মা বাবার শুকরিয়াও আদায় করো। কারণ আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইয়া এমনি এমনি দুনিয়াতে পাঠাইয়া দেন নাই, মা বাবার মাধ্যমে পাঠাইছেন। এজন্য আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ যেহেতু তোমাকে সৃষ্টি করেছি, বানাইছি, এজন্য আমার শুকরিয়া আদায় করো। আর দুনিয়াতে তোমাকে পাঠানোর মাধ্যম যেহেতু বাপ মাকে বানাইছি, এজন্য আমি আল্লাহর সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় করি। শুধু এই জায়গা নয়, পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তার হকের পরপরই মা বাবার হক নিয়ে আলোচনা করেছে। আজ আমি যেহেতু মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায়, এজন্য কিছু আলোচনা করব। আমাদের যাদের আজকে মা বাবা দাদা দাদি মুর্দেগান কবরে শায়িত, তারা আমাদের কাছে কি চায়, আমরা তাদের জন্য কি করব, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কিছু কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করব। আমলের নিয়তে সবাই শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ।
মুআজ্জাজ হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরা বনি ইসরাঈল আল্লাহ একই ধাঁচে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক প্রথমে ঘোষণা দিলেন, বন্ধু তোমার রবের ফরমান, তোমার রবের হুকুম হলো ইবাদত চলবে শুধুমাত্র আমি আল্লাহ, বন্দেগী চলবে শুধু আমার। এটা আল্লাহর প্রথম নির্দেশ। এর পরের নির্দেশটাই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আল্লাহ বলেন আমার দ্বিতীয় নির্দেশ হলো মা বাবার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। সূরা বাকারাতে আল্লাহ কি বললেন? ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু মানুষেরা তোমাকে জিজ্ঞেস করে কোন কোন জায়গায় সম্পদ ব্যয় করবে, কোন কোন জায়গায় নিজের টাকা খরচ করবে। আমি আল্লাহ তোমাকে খরচের খাত বলে দিলাম, জবাব তোমাকে দিতে হবে না, আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম। ওরা তোমার কাছ থেকে জানতে চায়, জানায় দিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বল। জানতে চায় কোন কোন জায়গায় টাকা খরচ করবে। মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন খাতে নিজের পয়সা খরচ করবে। আমি আল্লাহ জানিয়ে দেই, 1 নাম্বার খরচ করার খাত হলো সবার আগে তারা যেন তাদের বাপ মার জন্য খরচ করে। বেতনের টাকা পেয়েছো যুবক, ওই টাকা দিয়ে তুমি কোথায় সবার আগে খরচ করবা? আল্লাহ পাকের হুকুম নিজের জন্য আগে নয়, সন্তানের জন্য আগে নয়, স্ত্রীর জন্য আগে নয়, সবার আগে তোমার বেতনের টাকা আল্লাহ পাকের হুকুম বাপ মার জন্য খরচ করতে হবে। শীতের কাপড়ের প্রয়োজন, নিজেরটা আগে নয়, বিবি বাচ্চারটাও আগে নয়, স্ত্রীরটাও আল্লাহ বলেন আগে নয়। সবার আগে বাপ মার শীতের কাপড় কেনো, ঔষধের প্রয়োজন, নিজেরটাও আগে নয়, বিবি বাচ্চারটাও আগে নয়। আগে ঔষধ দেখো বাপ মার লাগবে কিনা, বাপ মার ঔষধ তুমি আগে কিনো। পকেটে তোমার টাকা যদি কম থাকে, যদি একজনের টাকা কিনতে যাইয়া অন্যজনেরটা কেনা সম্ভব না হইরে যুবক, আল্লাহ পাকের হুকুম হলো সবার আগে বাপ মারটা তোমার কিনতে হবে। সুবহানাল্লাহ। হুকুমটা কার? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কার? কার হুকুম আমরা মানবো? আল্লাহর হুকুম। আল্লাহ পাকের হুকুম হলো সবার আগে বাপ মার জন্য তোমার টাকা খরচ করতে হবে, সবার আগে বাপ মার প্রয়োজন পুরা করতে হবে, সবার আগে বাপ মার দেখাশোনা রাখতে হবে। রে যুবক, যেই সন্তান বাপ মারটা আগে দেখে, যেই সন্তান বাপ মার পূরণ করে, আগে পূরণ করে, বাপ মার প্রয়োজনটা আগে পূরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তারে 3টা নগদ পুরস্কার আল্লাহ দান করেন। 1 নাম্বার হলো আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেন। 2 নাম্বার হলো আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি জমিনি বিপদ থেকে এই সন্তানকে আল্লাহ হেফাজত করেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক তার সন্তানটারও আদর্শ সন্তান বানায় দেয়। কি করেছো, কি করেছো? বাপ মা যদি খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়। রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, কোন সন্তানের উপর যদি তার মা তার বাবা রাজি থাকে,
আল্লাহ তার উপর রাজি হয়ে যান। কোন সন্তানের উপর যদি বাপ মা নারাজ থাকে আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। এইবার তুমি একটু বলো, আল্লাহকে রাজি করতে যদি তুমি চাও বাপ মাকে আগে রাজি করতে হবে। বাপ মারে রাজি না কইরা আল্লাহকে রাজি করার কোনো পথ নাই। পীরের দরবারে দৌড়াইলেও আল্লাহ রাজি হবে না। বছরে বছরে হজ উমরা তুমি করলা, কিন্তু তোমার মা তোমার উপর রাজি না, বাবা তোমার উপর রাজি না। মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। সন্তান মাকে দেখে না, মার কথা মতো চলে না, বাবাকে ঠিক মতো কদর করে না, অথচ বছরে বছরে উমরা করে হজে যায়, লক্ষ লক্ষ টাকা আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় দান করে। এরপরও মায়ার নবী বলেন, বাপ মার কলিজায় যদি ব্যথা থাকে রে যুগু, আল্লাহকে কোন পথ দিয়া রাজি করানো যাবে? সবার আগে বাপ মাকে রাজি করো। আমি বলি না শ্বশুর শাশুড়ির খাওয়ায়ও না, এই কথা আমি বলি না। শ্বশুর শাশুড়ির খেদমত করো, আত্মীয় স্বজনের খেদমত করো, পীরের কাছে হাদিয়া নিয়ে যাও, অসুবিধা নাই। কিন্তু পীরকে গরু খাওয়াইলে আল্লাহ রাজি হাদিস পাই নাই। শ্বশুর শাশুড়ি রাজি হলে আল্লাহ রাজি হাদিস আমরা পাই নাই। হাদিস আমরা পেয়েছি বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি। আমি বলি না এই কথা যে অন্য কাউকে রাজি করার প্রয়োজন নাই। আমাদের সমাজে এমন বহু মানুষ পাওয়া যায় বাপ মার দিকে নজর নাই, অথচ মানুষের দিকে নজর আছে। বাপ মার দিকে মায়ার নজর নাই, বাবার দিকে তার খেয়াল নাই, মায়ের দিকে তার খেয়াল নাই। কিন্তু না না, মানুষের কাছে ভালো সাজার জন্য মানুষকে দান করে, মানুষকে সাহায্য করে, এরকম ভাবে আত্মীয় স্বজনের খোঁজ খবরও রাখে। না না, মনে রাখো যুবক, মনে রাখো, মানুষকে তুমি খুশি করো সওয়াবের কাম, কিন্তু আল্লাহ যদি পাইতে চাও সবার আগে বাপ মারে খুশি করতে হবে। ঠিক কি না? আওয়াজ আসতে কোনো জোরে বলেন ঠিক কি না? আমাদের আওয়াজ যত উঁচু হবে ইসলামের দুশ্মনদের আওয়াজ তত নিচু হবে। বদরের যুদ্ধে নবীর হাতে 70 জন বন্দী। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা রে, আমরা যদি এখন মদিনার দিকে রওনা দেই, বন্দী কিন্তু এখন আমাদের সাথে 70 জন। আমরা যদি উটের পিঠে মদিনায় যেতে হবে। না না, বন্দীরা এখন আমাদের কাছে মেহমান, আমাদের কাছে ওরা মেহমান। আমি নবী সহ পায়ে হেঁটে মদিনায় যাব, বন্দীদেরকে উটের পিঠে চড়াও। নবী বলেন, আমাদের কাছে যে পরিমাণ খানা, এই খানা যদি আমরা খেয়ে ফেলি তাহলে বন্দীরা খানা পাবে না রে, বন্দীরা খানা পাবে না। আমরা না খায়া বন্দীদেরকে খানা খাওয়াবো। আমার নবী নিজে না খায়া বন্দীকে খাওয়াইছেন। নবী নিজে উটের পিঠে না ওইটা পায়ে হেঁটে নবী মদিনায় আসছেন, বন্দীকে নবী উটের পিঠে উঠাইছেন। এবং বলতেছিলাম রে যুবক, আজ আমরা কি করব? আমরা আল্লাহকে রাজি করব। আল্লাহ কেমনে রাজি হয়? বাপ মা রাজি হলে। আল্লাহ বলে, বান্দারে সবার আগে বাপ মাকে রাজি কর, আমি আল্লাহ তোমার উপর রাজি। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মা যদি সন্তানের জন্য বদদোয়া করে, এই বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। কারণ মায়ের নবী বলেন, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মাজলুমের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, মুসাফিরের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। আর হলো বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। আজকে তোমার আমার সমাজের ভিতরে যেই মানুষগুলা বড় দুর্বল, তাদের শক্তি কম, গোষ্ঠী তাদের ছোট, পয়সা তাদের কম, আমার শক্তি বেশি, পয়সা আমার বেশি, তাই বইলা তার উপরে জুলুম কইরো না রে যুবক। দুর্বল যদি তোমার জুলুমের কারণে আহ শব্দটা অন্তর থেকে বের করে, এই আহ শব্দের মামলা দুনিয়ার কোন আদালতে যায় না। দুর্বলের আহ শব্দের মামলাটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। ক্ষমতা আছে বিদায়, শক্তি আছে বিদায়, পাওয়ার
আদালতে চলে যাবে। আল্লাহর আদালতে আল্লাহকে ফোন করার কোন সিস্টেম নাই, ঘুষ দেওয়ার কোন সিস্টেম নাই। দুনিয়ার আদালতে জজ সাহেবকে ফোন দেওয়া যায়, জজ সাহেবকে ঘুষ দেওয়া যায়, মামলা নিজের পক্ষে নেওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে কোনো ব্যবস্থা নাই। এজন্য আল্লাহর আদালতে মামলা লইয়া কেউ বইতো না রে যুবক, সব মামলা দুনিয়াতে ডিসমিস কইরা দাও। 2 নম্বরে নবী বলেন মুসাফিরের দোয়া বদদোয়া, 3 নম্বরে নবী বলেন বাপমার দোয়া বদদোয়া। বাপমা একটা বদদোয়ার ঘটনা বলবো, হাদিস থেকে একটা ঘটনা বলবো। পৃথিবীতে 4টা শিশু বাচ্চা আছে, দুধের বাচ্চা। এই 4টা দুধের বাচ্চা আছে যারা দুধ খাওয়া অবস্থায় কথা বলতে পারে না, কিন্তু মার দুধ খাওয়া অবস্থায় সাক্ষী দিছে 4টা দুধের শিশু। আল্লাহু আকবার। 2 জন দুধের শিশুর কথা আল্লাহ কোরআনে বলছেন, আর 2টা দুধের শিশুর কথা নবী হাদিসে বলছেন। 2টা কোরআনে, 2টা হাদিসে। শুনবার ইচ্ছা আছে তো? ইনশাআল্লাহ সবার আছে ইনশাআল্লাহ। কোরআনে যে দুধের বাচ্চা সাক্ষী দিয়েছেন, এর ভিতরে একজন হলেন ঈসা পয়গম্বর। মরিয়ম আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান ঈসা আলাইহিস সালাম তিনি আসলেন, বাবা নাই। এইদিকে কওমের লোক, এই ইহুদিরা, এই বর্তমান ইহুদিরা, এই ইসরায়েলেরা কই মরিয়ম বাচ্চা পাইছো কই? মরিয়ম আলাইহিস সালাম কই আমি কিছু বলবো না গো, যা বলার আমার দুধের বাচ্চারে জিগাও। বনি ইসরায়েলিরা কই মরিয়ম দুধের শিশু কেমন করে কথা বলবে? এই কথা বলতে ঈসা আলাইহিস সালাম মায়ের দুধ খাইতেছে, তিনি সাথে সাথে বলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে নবী বানাইছেন, আল্লাহ আমাকে কিতাব দিবেন। আল্লাহু আকবার। জোরে কর, আরেকটু জোরে কর আল্লাহু আকবার। একটা দুধের বাচ্চা, সংক্ষেপে বলি আমার উদ্দেশ্য 4 নম্বর দুধের বাচ্চাটা নিয়ে কথা বলবো, এজন্য সংক্ষেপে বলে যাব। একজন দুধের বাচ্চা পাইলাম ঈসা, আল্লাহ পয়গম্বর ঈসা রূহুল্লাহ। 2 নম্বর আল্লাহ যে দুধের বাচ্চাটার কথা বলেছেন সেটা হলো ইউসুফ আলাইহিস সালাম। তিনি যখন জুলেখার কাছে বন্দী হয়ে গেলেন, জুলেখা ওনাকে লোক দেখা, ওনাকে একটা কথা কইয়া 7টা গেটের ভিতরে নিয়ে ঢুকায়া দিল। এই জুলেখা ইউসুফ নবীর সৌন্দর্যে পাগল। ওই জুলেখা যখন ইউসুফ নবীর সাথে কোনোভাবে কোনো অন্যায় করতে পারে না, অপকর্ম করতে পারে না, তিনি রাজি হয় না, তখন একটু ফন্দি করলো, ইউসুফকে নিরিবিলি একটা জায়গায় নিয়ে যাবো, ইউসুফ এই দিকে আসো। তিনি আসলেন কারণ ইউসুফ নবী জুলেখার কথা তিনি শুনতেন। কেন মানতেন? কারণ জুলেখা ইনাকে বড় করছে, জুলেখার করে তিনি লালিত পালিত হয়েছেন। ভাইয়েরা তো কুয়ায় ধরে নিক্ষেপ করেছিল, কুয়ায় নিক্ষেপ করেছিল ফিলিস্তিনের। সেই কুয়া থেকে ব্যবসায়ীর দল মিশরে নিয়ে আসলো। ওই মিশরের বাজার থেকে জুলেখার স্বামী ইউসুফ আলাইহিস সালামকে কিনে আনলো। জুলেখাকে বললো বাচ্চাটা দেখো কত সুন্দর, বাচ্চাটারে লালন পালন করো। ইউসুফ নবী তিনি জুলেখার কোলে বড় হলেন। যখন যৌবনে পদার্পণ করেন তখন ইউসুফ নবীর সৌন্দর্যে জুলেখা পাগল হবেই তো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধেক সুন্দর দিয়া ইউসুফ নবীকে বানাইছে। তাহলে বলবেন হুজুর আমাদের জন্য এক কথায় একটা জবাব দেই, জবাবটা শুনতে রাজি আছেন সবাই? 100 ভাগ সুন্দরকে আল্লাহ পাক প্রথম 2টা ভাগ করছেন। 100 ভাগ সুন্দরকে প্রথম কয়টা ভাগ করছেন? একদিকে 50 ভাগ সুন্দর, আর একদিকে 50 ভাগ সুন্দর। ঠিক আছে, মনে রাখবেন, হাদিস থেকে বলতেছি। এখন এই 2 ভাগের 2 দিকে 50-50, 1 ভাগ 50 যেটা আছে ওই 50টাকে আল্লাহ আবার 2 ভাগ করছেন। একদিকে 50 কিন্তু রেখে দিয়েছেন, 100 ভাগের 50 ভাগ রেখে দিয়েছেন, বাকি যে 50 আছে এই 50টাকে 2 ভাগ করছেন। এই 50 2 ভাগ কইরা 1 ভাগ দিয়ে ইউসুফ নবীরে বানাইছে, আর বাকি অর্ধেকটা দিয়া তামাম মখলুক আল্লাহ বানাইছে। বাকি সমস্ত মানুষ বাকি অর্ধেক সৌন্দর্যটা বানাইছে। কিন্তু এবার বলুন, ওই যে আমরা বলি ইউসুফ নবীর আল্লাহ অর্ধেক সৌন্দর্য বানাইছে, এর অর্থ হলো
ওই যে 50 ভাগের অর্ধেক, 50 ভাগের অর্ধেক, এটার অর্ধেকটা ইউসুফ নবী পাইছেন, আর বাকি অর্ধেকটা দিয়ে আল্লাহ আমাদের সবাই বানাইছেন। কিন্তু আল্লাহর হাতে তো 50 ভাগ রয়ে গেছে, আর হয়েছে ঠিক না? ওই 50 ভাগের পুরো 50 ভাগ দিয়া আল্লাহ আমার আপনার নবীর বানাইছে। এজন্য আল্লাহ নবী বলেছেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি নবী হলাম লাবণ্যময়ী, আমার সর্ব অঙ্গ সুন্দর, আর ইউসুফ নবীর চেহারা ছিল সুন্দর। আল্লাহ লাভ সুন্দর শুভ্র বানাইছেন, কিন্তু আমার আপনার নবীর প্রত্যেকটা অঙ্গ ছিল এমন, প্রতিটা অঙ্গের দিকে তাকাইলেই জাদুর মতো আকর্ষণ করছে। সুবহানাল্লাহ। কাউনাইন মুখতার খোদা তুমকো বানায়া, কাউনাইন মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है। अशजार में देते हैं नबूवत के शहादात, গাছপালা নবীর সাক্ষী দিছে না দিছে না? এজন্য কবি কই, अशजार में देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। আমার নবীর আঙ্গুলের ইশারা চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? अशजार में देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। अल्लाहु अकबर। जोरे बोल। এজন্য জুলেখা ইউসুফ নবীর প্রেমে পড়লো। এইবার ইউসুফ নবীকে 7টা গেটের ভিতরে ঢুকায়া দিল। ইউসুফ নবী তিনি তো আর মনে করছেন আমার মালিকা যে আমারে ফালে, তিনি আমারে ডাকতেছে, অসুবিধা কি? সরল দিলে তিনি ঢুকছেন। প্রতিটা গেটের ভিতরে ঢুকে আর জুলেখা বড় বড় তালা মারে, তালা মাইরা চাবিটা নিজের খুঁজে রাখে। আবার একটা গেটের ভিতরে ঢুকে তালা মাইরা চাবি নিজের কাছে রাখে। আবার একটা গেটের ভিতরে ঢুকে ঢুইকে খাস কামরাজে ঢুকলো। ঢুইকে এইবার দরজা লাগায় কই, ইউসুফ এখন আমার মনের আশা পূরণ করো। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে করুন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর সাথে সাথে বলে, ইন্নী মাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমার আল্লাহ দেখে ফেলবে। সাথে সাথে জুলেখা কয়, ইউসুফ এই জায়গায় কেউ নাই, কেউ দেখবে না। 7 গেটের ভিতরে তোমাকে ঢুকাইছি, কেউ টের পাবে না। ইউসুফ নবী বলতেছে, আল্লাহ সব জায়গায় দেখেন। দরজা বন্ধ করলো, আল্লাহ দেখেন। পানির নিচে গেল, আল্লাহ দেখেন। মাটির নিচে গেল, আল্লাহ দেখেন। অন্ধকারে আল্লাহ যেমন দেখেন, দিনে যেমন দেখেন, অন্ধকারে তেমন দেখেন। এই কথা বলতে জুলেখা কয়, ঠিক আছে দেবতারও দেখতে দেব না। তার শোকেসের মধ্যে একটা ছোট মূর্তি ছিল, এই মূর্তিটার মুখটা কাপড় দিয়ে ঢেকে ফেলছে জুলেখা। এই যে দেখো দেবতার মুখটাও ঢেকে ফেলছি। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর কইয়ুস নবী কয়, এ জুলেখা তুমি মনে করেছো তোমার দেবতার মুখ ডাকলে তার চোখ বন্ধ করা যায়, কিন্তু আমি যার মালিক কই তার মুখ ডাকার ক্ষমতা পৃথিবীর কারো নাই গো। ঠিক কিনা? ধরে কোন আল্লাহর চেহারা দেখা যায় না, তিনি তো সর্বদা দেখেন। এই কথা বলতে জুলেখা কয়, আমি এত কিছু বুঝি না, আমার মনের আশা পূরণ করো। ইউসুফ নবী এইবার চিন্তায় পড়লেন, কি করব কি করব। তখনই চিন্তা হলো, আল্লাহ বলেছে, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ,
তোমার কাম হলো চেষ্টা করো, গুনাহ থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করো, যতদূর তোমার সাধ্য আছে এতদূর চেষ্টা করো, বাকিটা করব আমি আল্লাহ, বাকিটা করব আমি আল্লাহ, বাকিটা দেখবো আমি আল্লাহ। ইউসুফ নবী চিন্তায় পড়ে গেলেন, দরজা তো বন্ধ, তালা মারা, কিন্তু আমি তালা খুলতে পারবো না, তালা পর্যন্ত দূর দিয়ে যাইতে পারবো, বাকিটা করবেন আমার আল্লাহ। দৌড় দিয়ে তিনি তালা পর্যন্ত গেলেন, আল্লাহ পাক সাহায্য করলেন, তালা ঠাস করে খুলে গেল। আল্লাহু আকবার জোরে বল। দ্বিতীয় গেট পর্যন্ত তিনি আবার গেলেন, আবারও আল্লাহ তালা খুলে দিলেন। এইভাবে পিছনে পিছনে জুলাইখাও দৌড়তে শুরু করলো। ইউসুফ নবী তালা কাছে যায়, তালা অটোমেটিক খুলে যায়, কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কয় চেষ্টা করো আমাকে পাওয়ার জন্য, বাকিটা করব আমি আল্লাহ। এইভাবে সাতটা গেট নবী পার হয়ে যেই মাত্র গেটের পাশে আসলেন, পিছনে জুলাইখাও দৌড়ায়। জুলাইখা ইউসুফ নবীর পাঞ্জাবিতে টান দেয়, এমন ভাবে টান দিয়েছে, টান দেওয়ার সাথে সাথে পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, পিছন দিকে পাঞ্জাবি ছিঁড়ে গেছে, জামা ছিঁড়ে গেছে। সাথে সাথে দেখা যায় জুলাইখার স্বামী হাজির। জুলাইখার স্বামী দেখতেছে ইউসুফ নবী আর জুলাইখা দুজন দৌড়ায় তো ঘর থেকে বের হয়েছে। এখন তো জুলাইখা বিপদে পড়ে গেল, স্বামীর সামনে কি জবাব দেয়, কি বলবে স্বামীকে? স্বামী কয় কি ব্যাপার, কি হয়েছে? মহিলা মানুষ দেখেন কত বড় ষড়যন্ত্র করে। ইউসুফ আলাইহিস সালাম কইবার আগে জুলাইখা কয় দেখো জায়গা যে দিসলা, দেখো কি করছে। তো কি হইছে? তুমি না আদর করে আনছিলা, ঘরে জায়গা দিছিলা, এখন যারে আনছো সেই তোমার স্ত্রীর সাথে তোমার আমানতে খেয়ানত করতে চাইছে। নাউজুবিল্লাহ। নিজেরটা ইউসুফ আলাইহিস সালামের গাড়ি চাপাই দিয়েছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে সৈয়দ, ইয়া সৈয়দি, হে আমার মুনিব, শুনেন এটা ভুল কথা, মিথ্যা কথা। আমি খারাপ উদ্দেশ্য নিয়ে ঢুকি নাই, উনি খারাপ উদ্দেশ্য নিয়ে আমার ঢুকাইছে এবং উনি চেষ্টা করছে। এখন দেখা যায় ইউসুফ আলাইহিস সালাম বলতেছে সে দোষী, আর জুলাইখা বলতেছে ইউসুফ দোষী। আজ যে বিষয় ফয়সালা দিবে কি কইরা, সাক্ষী কই, কে দোষী কে নির্দোষ, সাক্ষী কই। ওই মুহূর্তে একটা ছোট বাচ্চা, একটা মহিলার কোলে দুধের বাচ্চা, ওই আজিজে মিসরের পরিবারেরই একটা মহিলা তার কোলে দুধের বাচ্চা নিয়ে এখানে আসছে হইচই শূন্য। ওই দুধের বাচ্চার মা দুধ খাইতেছে, ওই অবস্থায় এই বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ করে সূরা ইউসুফের মধ্যে আছে, আপনারা যারা সূরা ইউসুফ পড়েন দেখবেন, বাংলা তরজমা পড়লে পাবেন। এখানে এই ছোট বাচ্চাটা তখন জবান খুলে দিয়েছে। ওই শিশু বাচ্চাটা কই মুনিব, আমি আপনার একটা প্রমাণ নেই, প্রমাণ কে দোষী আর কে নির্দোষ এটা কেউ বলা প্রয়োজন নাই, একটা আলামত দেখলে আপনি বুঝবেন। যদি আপনি ইউসুফের সামনের দিকে জামা ছিঁড়া পান তাহলে বুঝবেন ইউসুফ দোষী, আর যদি পিছনের দিকে জামা ছিঁড়া পান তাহলে বুঝবেন জুলাইখা দোষী। কারণ ইউসুফ দৌড়ায় ভাগতে চাইছে, ইউসুফ বাঁচতে চাইছে, জুলাইখা পিছন দিক দিয়ে টান দিছে। পিছন দিক দিয়ে যদি জামা ছিঁড়া পান তাহলে জুলাইখা দোষী, সামনের দিক দিয়ে যদি জামা ছিঁড়া পান ইউসুফ দোষী। এই কথাটা বলছে ছোট বাচ্চা, এই কথা বলছে ছোট একটা দুধের বাচ্চা। সাথে সাথে আজিজে মিসর কয় হ যথাযথ, এটাই হলো আলামত। এই বাদ প্রমাণ পেশ করার জন্য, নির্দোষের দোষী বের করার জন্য আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালামের জামার দিকে তালাশ করে দেখে পিছনের দিকে জামা ছিঁড়া। সাথে সাথে আজিজে মিসর বুঝে গেছে ইউসুফ নির্দোষ, আমার বউ বড় দোষী। ছোট্ট ওই শিশু ওই দিন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছিল। রে যুবক, আল্লাহর পুত্র বাচ্চাটা কথা বলতে পারে না, কথা বলার শক্তিও তার নাই। এই একটা সাক্ষী দেওয়ার পরে এই বাচ্চা আবার উপযুক্ত হওয়ার পর্যন্ত আর কথা বলতে পারে নাই। কথা বলছে তার নির্ধারিত বয়সে, কিন্তু ওই সময় কথাটা বলায় দিছে কে? আরেকটু জোরে বলেন কে? ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রধানমন্ত্রী হন, দুর্ভিক্ষ দেখা দেয়, আর ইউসুফ আলাইহিস সালাম মানুষদেরকে এইভাবে তাদের পাত্র ঘরে ঘরে
এক একজনকে 1 কেজি কইরা গম দিতেছেন, একজনকে 1 কেজি করে গম দেন, সবাই 1 কেজি করে নেয়। কিন্তু এই বালক, একটা যুবক, একটা যুবক ইউসুফ নবীকে কই আমাকে আরেক কেজি দেবে, হইতো না। ইসুফ আলাইহিস সালাম কই না, হইতো না, 1 কেজি করে সবাই দিতেছি, তোমার যদি 2 কেজি দেই তাহলে আরেকজনে 2 কেজি যাবে, তোমাকে যদি আরেকটু বেশি দেই আরেকজনে বেশি যাবে। এক কই হুজুর শুনেন, 2 কেজি শুধু না, আমি যদি আমার পরিচয় আপনারে দেই তাহলে আপনি আমাকে যত মন খুশি দিবেন। ইউসুফ আলাইহিস সালাম কই তুমি কে? ও হুজুর মনে পড়িনি, দেখেন তো আপনি ফেসে গেছিলেন জুলেখার ষড়যন্ত্রে, ওই দিন আপনারে বাঁচাইছিল যেই বাচ্চা, আল্লাহর কুদরতে কথা কইয়া আমি বললাম সেই বাচ্চা আজকের যুবক। তাফসীর মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে যুবককে বুকে জড়ায় নিছে, কপালে চুমা খায় আর বলে, যুবক তুমি বাইতুল মাল থেকে যা মন চায় যত মন চায় তুমি নিয়ে দাও, তোমার জন্য বাইতুল মালের দরজা ওপেন করে দিলাম। আল্লাহ পাক কই বন্ধু, একটা সাক্ষী দেওয়ার কারণে ইউসুফ যদি তার বাইতুল মালের দরজা খুলে দেয়, তোমার এই সকল উম্মতেরা দৈনিক 5 বার নামাজ পড়া আমি আল্লাহকে সাক্ষী দিবে। ইউসুফ এক সাক্ষী পাইয়া খুশি হইয়া যেমন দরজা খুলে দিছে, আমি আল্লাহ দৈনিক 5 বার যারা আমাকে নামাজ পড়ে সাক্ষী দিবে রে, আমিও তার জন্য জান্নাতের দরজা কেমন খুলে দিব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা বন্ধুরা, যুবক, এই 2 শিশুর গল্প আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে করছেন। আরেকটা গল্প হলো একটা বাচ্চার, হাদিস শরীফ আল্লাহর নবী বলেন বাচ্চাটা হলো বনি ইসরাইলের। বাচ্চারা বনি ইসরাইলের ঘটনা ঘটছিল কি, বনি ইসরাইলের আল্লাহর একজন ওলি নাম হলো জুরাইদ। তিনি হলেন মার বড় ভক্ত, কিন্তু মা পাগল। ওলি হইছেন মার সেবা কইরা, মার সেবা ছাড়া আল্লাহ ওলি হওয়া যায় না, বাবার সেবা ছাড়া আল্লাহ ওলি হওয়া যায় না। সেবা কইরা তিনি আল্লাহ ওলি হয়েছেন। এইবার তিনি আল্লাহকে আরো কাছে পাওয়ার জন্য বাড়িঘর সাইরা জঙ্গলে চলে গেছেন। জঙ্গলে যে একটা ঝুপড়ি বানাইয়া এই ঝুপড়ির ভিতরেই থাকেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। তখনকার সময় এই সিস্টেম শরীয়তে বৈধ ছিল, কিন্তু ইসলাম আসার পর এই বৈরাগ্যতা নিষেধ করে দেওয়া হয়েছে। লা রহবানিয়াত ফিল ইসলাম, ইসলাম বলে না, সাবধান, জঙ্গলে যাইয়া আল্লাহকে তালাশ করা লাগবে না। আল্লাহকে তালাশ করা যায় ব্যবসা কইরা, আল্লাহকে পাওয়া যায় চাকরি কইরা, আল্লাহকে পাওয়া যায় মেম্বারি চেয়ারম্যানি কইরা, আল্লাহকে পাওয়া যায় এমপিগিরি কইরা, আল্লাহকে পাওয়া যায় সংসার চালায়া। যেই মানুষটা সংসার চালায়া আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে, হালাল পথে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবসার সময়টাকেও আল্লাহ পাক নফল নামাজের ভিতরে ঢুকায় দিবে। চাকরি করতেছে আল্লাহর গোলাম, ফজরের নামাজ পড়ে সে চাকরির টেবিলে বসলো, জোহরের আজান হলে পরে নামাজে গেল। ফজর থেকে জোহর পর্যন্ত যতটুকু টাইম, এতটুকু টাইম চেয়ারে বসে সে চাকরি করছে রে যুবক। কিন্তু ঘুষ না খাওয়ার কারণে, আল্লাহকে ভয়ে রেখে ফাইলে স্বাক্ষর করার কারণে এই পুরা সময়টাকে আল্লাহ পাক নফল নামাজ পড়লে যেই সব হইতো, এই সব আল্লাহ তার আমল নামায় দান করে ওই চাকরিজীবীর নামটাও ওলির খাতায় লিখে দেয়। দোকানদারি তুমি করো, এ যুবক, দোকানদারি করো, মাপে কম দিও না। ভেজালটা কাউকে দিলেও ভেজাল বইলা দিও। সাবধান, তোমার মালের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে তুমি ত্রুটিটা উল্লেখ করে দিও।
এইভাবে যদি তুমি ব্যবসা পরিচালনা করো তাহলে আল্লাহর নবী বলেছেন এই ব্যবসাটাও তোমার ইবাদতে শামিল হয়ে যাবে, ব্যবসাটা তাসবিহ জমার ভিতরে শামিল হয়ে যাবে, এই ব্যবসাটা নফল নামাজের ভিতরে শামিল হয়ে যাবে। এই বান্দা হাসরের মাঠে ওইটা কইব মালিক এটা তো আমার আমলনামা না, আল্লাহ আমি তো এত নফল নামাজ পড়ি নাই, আমি তো এত জিকির আজকার করি নাই। আল্লাহ তখন বলবে বান্দারে ব্যবসা করেছো আমি আল্লাহর ভয় অন্তরে লইয়া, কাউকে কোনোদিন তুমি ধোঁকা দাও নাই, কাস্টমারকে তুমি ধোঁকা দাও নাই, তুমি ৫০ টাকা কিন্তু আমি আল্লাহ তোমার আমলনামায় লেখা রাখছি নফল নামাজ। সুবহানাল্লাহ জোরে কোনটা? ফাইযা কুতিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এজন্য ভাইরা বন্ধুরা জুড়াই তিনি জঙ্গলের মধ্যে থাকতেছেন, জুফরির মধ্যে থাকতেছেন। একদিন মা গেছে সন্তানকে দেখার জন্য, যাইয়া জুরাইজ করে ডাক দিছে, দরজা বন্ধ। কিন্তু জুরাইজ আল্লাহর ওলি, তখন তিনি নামাজে মগ্ন, নামাজে তিনি মগ্ন। তিনি মনে করেছেন নামাজটা শেষ করে দিই, এরপরে মার দরজা খুলে দিব, মাকে ভিতরে ঢুকাবো। কিন্তু মা ২ বার ৩ বার ডাকাডাকি করার পর যখন জুরাইজ দরজা খুললেন না, তখন মা কষ্ট পেয়ে তিনি চলে গেলেন, মা কষ্ট পেয়ে চলে গেলেন। পরের দিন মা আবারও আসলো, এই দিনও জুরাইজ নামাজে মগ্ন। এই দিনও মা দরজার সামনে থেকে ডাক দেয় বাবা জুরাইজ। এই দিনও তিনি নামাজে মগ্ন, তিনি ভাবতেছেন নামাজটা শেষ করিনি, এরপরে মা দরজা খুলে দিব। দরজা খুলে দেখেন ওই দিনও মা নাই, মা ডাকাডাকি করে চলে গেছে। তৃতীয় দিন তিনি আবার এসে ডাক দিছে বাবা জুরাইজ। এই দিনও তিনি নামাজে মগ্ন, তিনি ভাবছেন নামাজ পড়ে দরজাটা খুলব। কিন্তু মা যাওয়ার সময় এইবার বিরক্ত হয়ে একটা বদ্ধ দিয়ে যায়। বদ্ধটা হলো ৩ দিন আসলাম তুই দরজা খুললি না, আল্লাহ যেন তোরে কোনো বেশ্যা নারীর ফান্দে না পালাইয়া মরণ না দেয়। নাউজুবিল্লাহ। একটা বদ্ধ করে ফেলছে মা। আল্লাহ নবী বলছেন ৩ ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর কাছে সরাসরি কবুল, ঠিক কিনা? এজন্য বাপ মা বসে বসে সন্তানকে বদ্ধ দিও। যদি সন্তান কখনো কষ্ট দিয়াও ফেলে সন্তান বদ্ধ দিয়েন না, কারণ বদ্ধ বের হতে দেরি, আল্লাহর কাছে কবুল হতে দেরি নেই। এই সন্তান বিপদে পড়লে আবার সবার আগে মা আর বাবাই যে কান্না শুরু করে, ঠিক কিনা? বদ্ধ দিয়েন না, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমার সন্তান বুঝে না, আল্লাহ তুমি তাহলে বুঝ দাও। মা বদ্ধ দিয়ে চলে গেছে। এর কিছুদিন পরেই ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? ঘটনা হলো এক মেয়ে, চরিত্রহীনা নষ্টা এক মেয়ে, সে এক রাখালের সাথে অপকর্ম কইরা এক বাচ্চা হয়ে গেছে। এখন দেখা যায় মেয়েটা ভালো বংশের, আর এদিকে রাখাল হইল খারাপ, রাখাল হইল ছোট বংশের। এর ভিতরে একটা বাচ্চা পেটে চলে আসছে। এই বাচ্চা নিয়ে যখন এলাকায় আসবে তখন রাখালে আর ওই মেয়েটা তারা পরামর্শ করতেছে। বুখারী শরীফের হাদিস থেকে সরাসরি বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের কথা বলছেন। যখন এই মেয়েকে এই রাখাল বলতেছে, মানুষ যদি তোমার জিজ্ঞেস করে বাচ্চা হয়েছে কই, যদি তুমি কও আমি দিছি বা আমার সাথে অপকর্ম করছো, আমি এই বাচ্চার বাপ, যদি এমনটা বলো তাহলে তোমারও মেরে ফেলবে আমারও মেরে ফেলবে, শেষ দুইজনে সাফ করে ফেলবে। বরং বাচ্চার একটা পথ তোমার হয়ে দিই। মানুষ যখন কইব এই বাচ্চা পাইছে কোথায়, বাচ্চার বাপ কেটা, তখন তো তুমি বলবা এই বাচ্চার বাপ হলো তোমাদের ফিসা, ওই যে জুরাইজ। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন চলেনি না, চলে না? করে একজনের দোষ দেয়, আসেনি না? নাই, অহরহ আছে। ওই যে ওই যে ওই যে হে হে হে, এক আঙ্গুলে দেখায় ওই দিকে, বাকি 3 আঙ্গুলে কয় না তুই তুই তুই। 3 আঙ্গুলে তো তার দিকেই নজর দেয়, ঠিক কিনা? এক আঙ্গুলে দেখায় ওই দিক, আর 3 আঙ্গুলে কয় এই দিক। শাস্তিটা কি তুমি দিবা নাকি আমি মুসায় দিমু? আল্লাহ পাক কইরে মুসা তুমি ওই দেও, আমি সাহায্য করব। এইবার মুসা নবী আল্লাহ একটু সাহায্য কইরো, আমি তার শাস্তিটা দেই। এইবার মুসা নবী কইরে জমিন, এ জমিন তুই কারুনকে ধর। বলা মাত্রই কারুনকে জমিনে কামড় দিয়ে বসে। মহিলা যখন আসল কথা বলে দেয়, কারণ দৌড় দিতে চায় কিন্তু যাইতে পারে না, জমিন কামড় মারা করছে। এইবার মুসা নবী করে জমিন পরে গিলে ফেল, আল্লাহু আকবার। সাথে সাথে জমিন গিলা শুরু করে দেয়, হাঁটু পর্যন্ত
কারণের জমিনের ভিতরে গিলতেছে। এইবারও কারণ বুঝে না ঘটনা কি হইতেছে। কোমর পর্যন্ত জমিনের ভিতরে দেবে গেল। এরপরে কারণ বুঝে গেল আর তার রেহাই নেই, রেহাই নেই। এখন কারণে কই ভাইয়া আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করো। ভাইয়া আমি ভুল করে ফেলেছি, অন্তত তোমার বোনের দিকে খেয়াল করে আমার একটু মায়া করো। বুক পর্যন্ত মাটি গিলে ফেললো, এখন শুধু মুখটা দেখা যায়, কারণ নিচে চলে যাইতেছে। তখন কই ভাইয়া মাফ করো, ভুল করেছি, ভুল করেছি, অন্তত তোমার বোনের দিকে খেয়াল করে মায়া করো। মুসা নবী তখন কই জমিন পরে ধর, ভালো করে ধর। তখন কারণ কই বুঝছি আমার মাটিতে তুমি দাবাইয়া আমার সব সম্পদের মালিক তুমি হইয়া যাইবা। মুসা নবী কই হারামির হারামি, তোর সম্পদের লোভে আমি তোরে ধরি নাই। শুনতে হলে এইবার মুসা নবী আল্লাহ কারণের সাথে তার সম্পদকে তুমি মাটিতে দাবাইয়া দাও, যেন নিজের চোখে দেখে তার সম্পদ তার সাথে মাটিতে দাবে। এইবার কারণ নিজের চোখে দেখতেছে তার সম্পদ গুলিও কারণের সাথে মাটিতে দাবতেছে। এক পর্যায়ে মাটিতে দেবে গেল, কারণ তার সম্পদ মাটিতে দাবতেছে। আল্লাহর নবীকে উম্মতের দল কিয়ামত পর্যন্ত কারণ মাটির নিচেই শুধু যাবে, সম্পদ মাটির নিচেই যাবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কই মুসা এতবার কারণ তোমার কাছে মাফ চাইল, একবার তুমি তারে মাফ করলা না, কতবার মাফ চাইল তুমি তারে মাফ করলা না। কিন্তু মুসা শুনো, কারণ যদি মৌতের আগে, এই ডুবে যাওয়ার আগে, ধ্বংস হওয়ার আগে আমি আল্লাহর কাছে একবার যদি মাফ চাইতো আমি তারে মাফ করে দিতাম। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুকুই তু সাদাওয়ার খুদাই তো খুদাবন্দ ইয়াবি নি তো খুদাবন্দ ইয়াসারি তো খুদাবন্দ জমিনি তো খুদাবন্দ সমাই তো রহিমি তো গরিমি তো সমিঈ তো বসীরি তো মুঈদ্দি তো মুদিল্লি তো মালিকুল আরশ বজাই। একটু জোরে কর আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে মালিক আর গুনাহগারের পায়ের আওয়াজ আমি শুনতে চাই না, আর সুদখোরের পায়ের আওয়াজ শুনতে চাই না, আর জিনাখোরের পায়ের আওয়াজ শুনতে চাই না। কতকাল আমি জিনাখোরের পায়ের আওয়াজ শুনব, আমি কতকাল সুদখোরের পায়ের আওয়াজ শুনব। আসবিরু ইলা মাতা আসবিরু, আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে জমিন ভালো করে শুন, এ জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন নাফরমানি হয়, আমি আল্লাহ দেখতেছি জমিনে কি পরিমাণ গুনাহ হয়। এরপরও আমি কেন ধরি না জানোনি, কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন কইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন কইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন কইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন কইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদিয়া, আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটারে তো দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আমার বান্দা রাতের বেলা যখন তওবা করবে, আমি রাতেই তার তওবা কবুল করব। সকালে তওবা করবে, সকালে কবুল করব। সন্ধ্যায় তওবা করবে, সন্ধ্যায় কবুল করব। যত গুনাহ আমার বান্দা করুক না কেন, যখন যে টাইমে তওবা করবে, আমি আল্লাহ ওই টাইমে তওবা কবুল করে তারে ওলি বানায় দেব। এজন্যই আমার ভাইরা বন্ধুরা, ওই জুরাইল
ইনাকে যখন মারতেছে জুরাইজ করে আমি তো এমন কাম করি নাই, না আমি তো এমন কাম করি নাই। মহিলা কয় না আপনি করছেন। এইবার মানুষেরা কয় এখন কি কইবা হুজুর কোন? মহিলা তো কইতেছে আপনি কোন কি কইবেন? তখন জুরাইজ বলছিলেন আমি দোষী নাকি নির্দোষ এর সাক্ষী হবে মহিলা কুলের দুধের বাচ্চা। আল্লাহু আকবার। আমি বুঝে গেছি আমি কোন জায়গায় ধরা খাইছি। গতকাল আমার মা আমাকে না পায়টা বলতে দিছিলেন, আমি আওয়াজটা কানে শুনছিলাম। এটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সাথে সাথে সরদার করে কান্দে মালিক ভুল করে ফেলেছি, দৌড়ি আমার পা ধরে জড়ায় কান্দের মা গো, মা তুমি আমাকে মাফ করো। তোমার একটা মুখের কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মা আমার বুকে জড়ায় নিয়েছে, মারে চুমা খাইছে। এরপরে মানুষের সামনে আইসা কয় এইবার আমার বিশ্বাস আমি দোষী নাকি নির্দোষ সাক্ষী হবে দুধের বাচ্চা। সাথে সাথে আল্লাহ পাক এই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিচ্ছেন। আল্লাহু আকবার। ওই দুধের বাচ্চাটা ডাক দিয়া কয় আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হলো জঙ্গলের অমুক রাখাল। আল্লাহু আকবার। এ যুবক মনে রাখো, হাত পয়সা গেছে যুবকের। করাচির হযরত হাজী মাকতার সাহেব ওই যুবক এত সুন্দর করে নামাজ পড়েছো, হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক তো আল্লাহর ওলি আমার হাতের ভিতরে পচন, হাতের ভিতরে পচন। আল্লাহর ওলি কয় কেন তুমি কি চিকিৎসা করাও না? কোন সব ডাক্তার দেখানো শেষ, কোন ডাক্তারের চিকিৎসাই কাজ হয় না কেন? কি জন্য? যুবক কান্দের কই আল্লাহর ওলি সেই নির্মম ইতিহাস। আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান ছিলাম। বাস্তব ঘটনা শুনাইতেছি। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে লিখছেন, আল্লাহর ওলি বলতেছেন যুবক কান্দের কই আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান। মা আমাকে বড় কষ্ট করে লেখাপড়া করাইছেন। জন্মের পর পরে আব্বা মারা গেছেন, মা কষ্ট করে করে লেখাপড়া করাইছেন। আমি লেখাপড়া করে বড়লোক হইছি, ভালো চাকরি নিছি, সুন্দরী বউ করে ঢুকাইছি। এরপরে আমার বউয়ের সাথে আমার মার বিল হয় না, বউ আমাকে মার বিরুদ্ধে কান ধরা দেয়। আমি বউয়ের কথা শুই না, মার রুমে ঢুকতাম, ঢুইকা মারে বকাবকি করতাম, প্রতিদিন মারে বকতাম। একদিন এমন ভাবে আমার মেজাজ গরম করে দিল, আমি মার রুমে ঢুইকা মার গায়ে হাত উঠায় ফেলছি। নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠেছি তখনই মা চিৎকার দিয়া কই বাবারে যে হাত দিয়ে তুই আমাকে আজকে মারলি, এই হাতটা মা চুমায়া বড় করছি। এই হাতের ভিতরে মার হাজার চুমা লেগে আছে। ঠিক আছে, তুই আমারে যে হাত দিয়া মারছ আল্লাহ যেন তোর এই হাত আল্লাহ ফসায়া দেয়। তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। ও আল্লাহর ওলি, মা দুইটা বদ্ধ দেওয়ার পরই আমি টের পাইছি আমার পায়ের নিচের জমিন কাইপা উঠছে। অফিস থেকে আমি শুনছি মায়ের মৃত্যু সংবাদ, কিন্তু জানাজা ধরতে পারি নাই। রাস্তায় অনেক সমস্যা হইতে গেছে, তখনই আমি বুঝছি মার জানাজা পড়তে পারি নাই। একটা বদ্ধ কবুল হয়ে গেছে, আরেকটা বদ্ধ ছিল তোর হাত যেন পৌঁছা যায়। অল্প দিনের ভিতরে আমি দেখলাম আমার ওই হাত, যে হাত দিয়ে আমাকে মারছি, এই হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিছে। ফোড়া, এই ফোড়া থেকে পচন শুরু হয়েছে। ডাক্তার দেখাই অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক দিল, কোনোতেই কোনো কাজ হয় না। তখনই আমি বুঝে গেছি ডাক্তাররা কয় আমরা তো বুঝি না কেন তোমার ভালো হয় না। আমি বললাম ডাক্তার তোমরা বুঝো না, কিন্তু আমি বুঝে গেছি আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, জীবনে আগুন নিভবে না। আমি তোমার কলিজায় আঘাত দিয়ে ফেলছি,
ওইখানে তো আমি মামলা দিয়ে দিছি, তখন থেকে আমার হাতের পটম শুধু উপরে বাড়ে, এত দুর্গন্ধ বের হয়, এলাকার মানুষ আমাকে বের করে দিছে। এমনকি আমার সুন্দরী বউ, যার কারণে মার গায়ে হাত তুলছিলাম, সুন্দরী বউটাও আমারে পালায়া বাপের বাড়ি চলে গেছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, এখন আমি আল্লাহর কাছে শুধু কাঁপি, ওগো আল্লাহর ওলি কোন ব্যবস্থা আসেনি? আল্লাহর ওলি কয় আছে, একটা ব্যবস্থা আছে যুবক, তুমি নামাজ পড়োনি। যুবক আল্লাহর ওলি, আমি নামাজ সারি না, নামাজ সারি না, নামাজ আমি কখনো সারি না, সবসময় আমি নামাজ পড়ি। আল্লাহর ওলি কয় তাহলে শোনো, নামাজ পড়বা আর তোমার নামাজে যাইবা। প্রতিদিন প্রতি সপ্তাহে জুম্মার নামাজ পড়িরা, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। আবু দাউদ শরীফের হাদিস, নবী কয় জুম্মার দিন যদি সন্তান বাবার কবর জিয়ারত করতে যায়, আল্লাহ পাক ওই সন্তানকেও মাফ কইরা দেয়, বাবারও মাফ কইরা দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বাপ মারে খুশি করলে কে খুশি হয়? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আর বাপ মারে নারাজ করলে কে নারাজ হয়? এক যুবক একদিন কই, হুজুর আপনি ওয়াজ শুইনা আমার বাড়ি যাইতে অনেক দেরি হয়ে গেছে, ফোন দিয়ে আমারে কয় হুজুর ওয়াজ শুইনা বাড়ি যাইতে দেরি হয়ে গেছে, সারাটা ওয়াজ আমি কাঁদছি, আপনার আব্বা আম্মার ওয়াজ শুইনা রাত যখন 2টা বাজছে বাড়িতে গেছি, যাইয়া মার দরজার সামনে নক করছি, মার কাছে মাপ চাইবো। আমি প্রতিদিন মারে যায় মারতাম, অফিস থেকে যাইয়াই আমি মার রুমে ঢুকিয়া বউয়ে আমার শুনাইতো এই সেই। আজকে আমাদের সমাজে যত ঝামেলা, বউ শাশুড়ির, অনেক বউয়েরা এই কথাটা বুঝে না যে স্বামীরে আজকে পাইয়া আমি এত আনন্দিত, এই স্বামীটা এই শাশুড়ির পেট থেকে আসছে, এই মার পেট থেকে আসছে। আমি যদি আজকে আমার শাশুড়ির শ্রদ্ধা করি, আগামীকাল আমি যেদিন শাশুড়ি হব সেদিন আমিও শ্রদ্ধা পাবো। আজ আমি আমার শাশুড়ির সাথে যে আচরণ করব, আগামীকাল আমি শাশুড়ি যখন হব আমার সাথে আমার পুত্রবধূ এমন আচরণটাই করবে। ঠিক কিনা জোরে কর? এই কথাটা একটু যদি ভাবতো, তখন আমি ওই আমার স্ত্রীর কথা শুই না, আমি মার রুমে ঢুইকা মারে প্রতিদিন যায় মারতাম। হুজুর ওয়াজ শুই না, আমি যখন মার দরজার কাছে গেছি, ওই দিন 2টা বাজে গেছে, মা মনে করছে আজকে ছেলে হয়তো আমাকে মারবে না, মনে হয় ভুলে গেছে মায়ের কথা, মনে হয় বউ নিয়ে ঘুমায় পড়ছে। তখনই মা সেজদায় পড়ে আল্লাহর কাছে মা ছেলের জন্য কাঁদতেছে, আল্লাহ আমার ছেলেটারে তুমি বুঝ দিও। ওই অবস্থায় গিয়া মা ছেলে যখন মা হইয়া ডাক দিছে, তখনই মা কলিজার মধ্যে চিপা দিয়ে ধরছে, আল্লাহ রে আমি মনে করছিলাম আজকে আমার ছেলেটা মারবে না, আজকে মনে হয় মায়ের কথাটা ভুলে গেছে, কিন্তু না, মায়ের কথাটা তো ভুলে নাই, হয়তো আমার মারতে আসছে। মা তখন চিৎকার দিয়ে, বাবা আজকে আমার মারিস না, বাবা আজকে মারিস না, গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা করে, আজকে আমার মারিস না, আমি তোর বউয়ের সাথে আজকে কোনো ঝগড়া করি নাই। তখনই ছেলে চিৎকার দিয়ে, মা আমি মারতে আসি নাই, মা আমি মাফ চাইতে আসছি। দরজাটা খুলে দিছে, যুবক যে মার পা ধরতে দেরি, মার কলিজা ঠান্ডা হতে দেরি হয় নাই, টান দিয়ে খুলে মিটাইয়া কপালে চুমা খাইয়া সব কষ্ট মা ভুলে গেছে। পৃথিবীতে একমাত্র বাপ মা নিঃস্বার্থ ভালোবাসা তোমাকে দেয়, আর যত ভালোবাসা আছে সব ভালোবাসার পিছনে স্বার্থ, শুধু বাপ মার ভালোবাসার পিছনে স্বার্থ নাই। ঠিক কিনা? মনে রাখবা, কার জন্য পাগল হয়েছ, কার জন্য কত কি করতেছ, নিঃস্বার্থ ভালোবাসা তোমার মা, নিঃস্বার্থ ভালোবাসা তোমার বাবা। মনে রাখবা, যত অপরাধী করো যদি তুমি মাপ চেয়ে ফেলো, তখন দেখবা বাপ মা মাফ করে দেয়। আল্লাহ নবী বলছেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদিহি আসবাহা লাহু বাবান আফদুহাল মিনাল জান্নাহ। রাতের বেলা যদি কোনো সন্তান বাপ মারে খুশি করে ঘুমাইতে পারে, সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। আর যদি কোন সন্তান রাতের বেলা বাপ মারে নারাজ করে ঘুমায়, বাপ মার কলিজায় ব্যথা দিয়ে ঘুমায়, সন্তান জানে তার মার মনে কষ্ট, বাবার মনে কষ্ট, এরপরে ঘুমায় গেছে, সকাল হলেই তার জন্য জাহান্নামের দরজা আল্লাহ খুলে দেয়। অতএব আজ রাত আমরা কারা কারা জান্নাতের রাত বানাইতে চাই? যদি বলেন যে আজ রাত আমি জান্নাতি রাত বানাইতে চাই, তাহলে ঘুমাইবার আগে মা অথবা বাবা বাপ মার সাথে একটু খুশ গল্প কইরা, অথবা একালি কমলা নিয়া, অথবা মার জন্য একটা কিছু নিয়া মার একটু খুশি কইরা, মার সাথে একটু গল্প কইরা, কোনোদিন কষ্ট দিয়া থাকলে মাপ চাইয়া ঘুমাইতে কারা কারা রাজি আছে? একটু হাত উঠে দেখেন।
আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলেন আমিন। যদি আসলাম একটু যারে মারে খুশি করতে তো লক্ষ টাকা লাগে না, মারে খুশি করতে লক্ষ টাকা লাগে না, তো আজকে যাই যদি খালি মশুরি টানাই দেবো, মা আজকে আমি মশুরিটা টানাই দিব, মার বালিশটা তুমি সোজা করে দাও, মার বিছানাটা তুমি পরিষ্কার করে দাও, আব্বার মশুরিটা তুমি টানাই দাও, আব্বার বালিশটা বিছিয়ে দাও, আব্বা ঘুমাও, আব্বা তোমার শরীর খারাপ হলে আব্বার শরীরটা এখন ভালো আছে, এতটুকু বলো না, শুধু এতটুকু। আব্বা অসুস্থ হলে ডাক্তার পরে আনো, আগে মাথার পাশে পয়সা আমার কবরে হাতটা রাখো, দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। মার কবরে একটা হাতটা রাইকে বললো শরীরটা কেমন লাগে, দেখবা মা অর্ধেক সুস্থ হয়ে গেছে। আজকে বাবা বড় সন্তান বড় হওয়ার পরে আব্বাকে রাখতে তার শরম লাগে, আম্মাকে রাখতে শরম লাগে, দিন চলে যায়, কারো কারো সপ্তাহ চলে যায়, একবার বুক করে আব্বা রাখে না, একবার বুক করে আম্মা রাখে না। এই কষ্টটা মার পেলি যায় কি পরিমাণ মা জানে, বাবার পেলি যায় বাবা জানে। শিশুকাল থেকে তুমি সেই ছেলে যেই ছেলে শুধু আব্বু আব্বুকে আব্বারে রাখছো, আব্বু আব্বুকে আম্মারে রাখছো, এইভাবে বড় হয়েছো। আজ তুমি একটু বড় হয়ে যাওয়ার কারণে আম্মাকে তুমি রাখো না, আব্বাকে তুমি রাখো না, মুখ করে আম্মাকে ডাক দিয়ে দেখো, আম্মার মন খুশি হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা যখনই তোমার মার দিল খুশি হবে, সাথে সাথে আমি আরশের মালিক তোমার উপর খুশি হয়ে যাই। যখনই বাবা খুশি হবে, আমি আরশের মালিক তোমার উপর খুশি হয়ে যাই। আরে হাজিরিন, এজন্য বুঝেন আল্লাহকে খুশি করার পথ কোনটা, আর আমরা কোন পথে হাঁটতেছি, কোন দিকে আল্লাহরে তালাশ করতেছি। আল্লাহকে তালাশ করার পথ কোনটা? আল্লাহর বিধিবিধান মানো আর বাপ মার সেবা করো, বাপ মার সেবা করো। নবী বলেন কোন বাপ মা যদি সন্তানের উপরে জুলুম করে, সন্তানের উপরে জুলুম করে, কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে, শেষ দিয়ে দিব আর দেরি করবো না। যদি কোনো সন্তান বাপ মা যদি সন্তানের উপরে জুলুম করে, তাহলে আপনারা বলবেন হুজুর এই ক্ষেত্রে আমরা কি করবেন? এটার জবাব আল্লাহ নবী দিয়েছেন। এই লাওয়া ইন যালামা, সাহাবী প্রশ্ন করেছেন নবী গো যদি বাপ মা জুলুম করে, এক সন্তানকে বেশি আদর করে আর এক সন্তানকে কম আদর করে, অথবা একজনকে ভালো জমি দেয় আর একজনকে কম দামি জমি দেয়, যদি এমন হয় তাহলেও কি আমরা বাপ মার সাথে ভালো আচরণ করব? জবাবটা আল্লাহর নবী কি দিয়েছেন শুনতে চাননি? সবাই শুনতে চান? নবী বলেছেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, তিনবার। আল্লাহ নবী বলেন যদি জুলুম করে তবু সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না। জুলুমের বিচার আল্লাহর আদালতে হবে। আল্লাহ বাপ মাকে কাজ করে দাঁড় করাবে আর বলবে তিনটা সন্তানের ভিতরে তুমি তিন রকম নজরে কেন দেখছো? তিনটা সন্তানই তো তোমার ছিল, আল্লাহর কাছে বিচার দেওয়া লাগবে। কিন্তু দুনিয়ার নিজামের ক্ষেত্রে আল্লাহর নবী বলেন সন্তান দুনিয়াতে বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করতে পারবে না, শুধুমাত্র মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে। এমনকি কাফেরও যদি হয়, বাপ মা যদি কাফের হয়, তবুও নবী বলেছেন বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহু আকবার। বাপ মা যদি ঈমান নাও থাকে তবুও বেয়াদবি করা যাবে না রে যুবক। সেখানে তোমার বাপ মা যদি বেনামাজি হয় বাপ মা, তবুও বাপ মার সাথে বেয়াদবি করতে পারবা না। আল্লাহর কাছে কাঁদতে পারো, আল্লাহ আমার আব্বারে তুমি নামাজি বানায় দাও, আল্লাহ আমার আম্মারে নামাজি বানায় দাও। মনে রাখবা বাপ মার দোয়া দিয়ে আল্লাহর দরবারে কবুল হয়। বাপ মা নামাজি হতে হবে এমন শর্ত নবী লাগায় নাই। বাপ মা যদি বেনামাজিও হয় তবুও বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো হাজারো আব্দুল কাদের জিলানী তোমার এখনো বসায় রাখছো, আর আব্দুল কাদের জিলানী তোমার জন্য হাত উঠাইছে। 1000 আব্দুল কাদের জিলানী তোমার জন্য হাত উঠাইছে, আর ওই বাংলা করে তোমার মা তোমার জন্য হাত বাড়াইছে। আল্লাহ নবী বলে, রহমতের নবী বলে, হাজারো আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু ওই বাংলা করে মা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই দোয়ার গ্যারান্টি নবী দিয়েছেন, বাবার দোয়ার গ্যারান্টি দিয়েছেন। মঈনুদ্দিন চিশতির দোয়া তোমার জন্য নবী গ্যারান্টি দেন নাই, নবী বাপ মার দোয়ার গ্যারান্টি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি বাপ মার কাছ থেকে বদদোয়া নিব না দোয়া নিব?
বদুয়া না দোয়া? দোয়া নিব। আর আমার ভাইয়েরা বন্ধুরা, এই হলো শেষ কথা। আর আমাদের জন্য নবী বলেছেন, তোমরা বাপ মার নামে দান সদকা করবা, বাপ মার কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করবা, আর বাপ মার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখবা। তাহলে তোমার বাপ মা কবরে শুয়ে শুয়া তোমার খেদমত পাইবে। আর 5 নম্বর নবী বলেছেন, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, বাপ মার বন্ধু বান্ধব যারা আছে, বাবা মার সমবয়সের মানুষ, এদেরকে দেখলে বাপ মার মতো শ্রদ্ধা যে যুবক করবে, তার বাপ মা কবরে শুয়ে শুয়া তার খেদমত পাইতে থাকে। তাহলে বাবার বয়সী মানুষ, মার বয়সের মহিলা, তাদেরকে বাপ মার মতো শ্রদ্ধা করলে কবরে শুয়ে থাকা বাপ মা সন্তানের সেবা পায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলো আমল করার তৌফিক দান করুন।